আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে আর অনেক ভালোও লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝুরা আমের রেসিপি। কাঁচা আম শেষ হওয়ার আগে ঝটপট করে আমরা এই রেসিপিটা তৈরি করে নিই সবাই, কারণ এই রেসিপিটা এতটাই টেস্টি যে কেউ একবার যদি বানান তাহলে সারা বছর খেতে পারবেন আর সবাই অনেক অনেক পছন্দ করবে। তো আর বেশি কথা বলবো না, তো আমি আমগুলোকে এভাবে করে সিলে নিচ্ছি। আমগুলো সিলে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ আমগুলো যদি পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে আমগুলো কিন্তু কষ দিয়ে কালো হয়ে যাবে। ওই জন্য সবসময় আম কাটার পরে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আমের আর কালার চেঞ্জ হবে না, অর্থাৎ নষ্ট হবে না। এভাবে করে সবগুলো আম আপনারা কেটে নেবেন। আমি তো বটির সাহায্যে কাটছি, কারণ এটা আমার কাছে সহজ মনে হয়। আপনাদের যদি বটি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা ছুরি দিয়েও এটা কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একদম আস্তে আস্তে করে কিন্তু কেটে নিয়েছি। এবারে এরকম একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো আমি দেখাবো যে কোনটা দিয়ে গ্রেট করবেন। যদি আপনারা এই বড় ছিদ্র গ্রেটার দিয়ে গ্রেট করেন তাহলে দেখবেন যে একদম পারফেক্ট হবে। আর এবারে আমি দেখাবো বটি দিয়ে কিভাবে আমি এগুলোকে কুচিয়ে নিচ্ছি। প্রথমে হাতে একটা এরকম আস্তা আম নেবেন, তারপরে সুন্দর করে ছোট ছোট করে কেচে নেবেন আর কি। এটা এমনভাবে কেচে নেবেন যেন ভিতরে যে আটিটা আছে ওই পর্যন্ত না যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ইজিভাবে আমি কেটে নিয়েছি। এভাবে করে কেটে নেবেন। আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাটা আরও বেশি সহজ, আপনারা চাইলে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো সবগুলো কিন্তু আমি এরকম একদম কুচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার এর ভিতরে আমি লবণ দিয়ে দিব 1 চামচ। লবণ দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। দশ মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমগুলোর ভিতর থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এভাবে যদি পানি ছেড়ে দেয় তাহলে বুঝবেন যে আমটা কিন্তু একদম ভিতরে যে আপনার কষটা আছে ওটা কিন্তু সবগুলো বের হয়ে গেছে। তো এরকম একটা ঝাঁকনির সাহায্যে সেঁকে নেবেন। আর এটা কাপড় দিয়েও করতে পারেন, তবে এরকম যদি জালি থাকে তাহলে কিন্তু ভালো হয়, তাহলে ভিতরে যে কষটা আছে অর্থাৎ পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটার কারণে কিন্তু আম শুকাতে বেশি সময় লাগে, এজন্য এই পানিটাকে বের করে দিবেন। আর এটা চেপে চেপে যতটা পানি আছে সবগুলো বের করে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর অনেক ভালো হবে খেতে। তো এভাবে করে দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গেছে। জাস্ট এভাবে করে আপনারা পানিগুলো চেপে নেবেন। তো সবগুলো পানি বের করা হয়ে গেছে। তো এবারে আমি দেখাচ্ছি যে আপনাদের কি কি উপকরণ এখানে মিক্স করতে হবে। আম বেশি কমের উপরে নির্ভর করে কতটুকু মশলা দেবেন। এখানে আমি হাফ কেজি নিয়েছি আম, এই জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে চিনি দিয়েছি 2 চামচের মতো, সরিষা বাটা দিয়েছি 1 চামচ। আপনারা যদি 1 কেজি আম নেন সেক্ষেত্রে এটা ডাবল দিয়ে দিবেন। আর পেঁয়াজ দিয়েছি এখানে 1 কাপ। পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু এই ঝুরা আমের রেসিপিটা দেখতে অসাধারণ হয় আর খেতে অনেক ভালো লাগে। আর সর্বশেষে আপনারা এখানে সরিষার তেল দিয়ে দিবেন। এখানে আমি 2 চামচ সরিষার তেল দিয়েছি। যদি আপনারা এখানে 1 কেজি আম নেন সেক্ষেত্রে আপনারা ডাবল দিয়ে দিবেন। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন, সরিষা বাটা দিয়েছি এই জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের ফুড কালার আমি দেইনি। এবারে আমি একটা থালার ভিতরে আমগুলোকে শুকো দিয়ে দেব। তো এভাবে করে আপনারা একটা বড় থালার ভিতরে শুকো দিয়ে দিবেন। আর এখন যেহেতু অনেক গরম এই জন্য আর অনেক রোদ, এটা শুকাতে বেশি সময়ও লাগবে না, জাস্ট একদিন রোদে দিলে এটা শুকিয়ে যাবে। জাস্ট একদিন পরে চলে আসলাম, রোদ্রে ঠিক কতটা শুকিয়েছে দেখতেই পাচ্ছেন। একদিনের রোদ্রে একদম শুকিয়ে গেছে। যদি এরকম একদিনের রোদে না শুকায় তাহলে আরও একদিন দিয়ে দিবেন।
তো আচার তৈরি করার জন্য যে যে উপকরণ নিতে হবে, এখানে শুকনো মরিচ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, কিছু রসুনের টুকরো নিয়েছি। এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপরে, আর এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের পরিমাণ বাড়িয়েই দিবেন। এখানে আমি 1 পোয়ার মতো সরিষার তেল দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম এবারে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ আর সবগুলো উপকরণ একসাথেও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে একসাথে দিলে। তো শুকনো মরিচগুলো আমি আবার আগে টেলে নিয়েছি, এই জন্য শুকনো মরিচটা আগে কালার চলে এসেছে। এবার শুকনো মরিচগুলো উঠিয়ে নিব আমি। আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখবেন, আর মশলাগুলো কিন্তু লো হিটেই ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর এই সময় খুব সুন্দর একটা গন্ধ পাবেন, যেন বাসায় একদম মোমো করবে যে আচারের। জাস্ট এভাবে করে ভেজে নেবেন। এভাবে করে ভাজার সময় যেন মশলাটা না পুড়ে যায়, এদিকেও খেয়াল করতে হবে। তো আমি চুলার জালটা কিন্তু একদম অফ করে দিয়েছি, আর চুলা থেকে এটাকে নামিয়ে নিব। এবার এটা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আচারের ভিতর দিতে হবে। জাস্ট আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিব। তো এবারে যে শুকনো আচারটা আছে এটা কিন্তু একটা বাটার ভিতরে ভরে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সব সময় কাঁচের বয়মের ভিতরে আচার রাখার, তাহলে কিন্তু আচার ভালো থাকে। আর মাঝে মাঝে আচারগুলোকে রোদে দিবেন, তাহলে বছরের পর বছর সংরক্ষণ করা যাবে। আর এভাবে যদি এই আচারটা রাখেন তাহলে 4 থেকে 5 বছরের ভিতরে এই আচার কিন্তু কিছুই হবে না, একদম নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। জাস্ট এভাবে করে তেলটা দিয়ে দিবেন, তারপরে আচারগুলোকে দিয়ে দিবেন। অর্থাৎ অর্ধেকটা পরিমাণে আচার দিয়ে দিবেন, তারপর তেল দিবেন, তারপর আবার আচারগুলো দিয়ে দিবেন, তারপরে আবার তেল দিয়ে দিবেন। জাস্ট তেলের পরিমাণ কিন্তু বেশি দিয়ে দিবেন, তাহলে এই আচারটা অনেক দিন ভালো থাকবে। এই আচারের তেল দিয়ে আপনারা ভাত, মুড়ি, বিরিয়ানি, খিচুড়ি যাই খান না কেন অসম্ভব ভালো লাগবে। খুব সুন্দর একটা গন্ধ পাবেন, মনে হবে যেন সবটা খেয়ে নিই, এতটাই গন্ধ এটার। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।